কিছু স্থান আছে যেখানে সময় ঘড়ির কাঁটায় নয়, দিগন্ত জুড়ে উড়ে যাওয়া বালির স্রোতে পরিমাপ হয়। সেখানে সূর্য শুধু আলো ছড়ায় না, পুরো পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এক কঠিন বাস্তবতা তৈরি করে। এগুলো কোনো সাধারণ শহর নয়, বরং পৃথিবীর সবচেয়ে রুক্ষ মরুভূমির বুক জুড়ে ছড়িয়ে থাকা অদ্ভুত বসতি। যেখানে বেঁচে থাকার কথা কল্পনাও করা যায় না, ঠিক সেখানেই মানুষের বসবাস গড়ে উঠেছে। অগণিত বাধা আর প্রতিকূলতার মাঝেও মানুষ এখানে হার মানেনি। প্রতিদিনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তারা নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে। এটি শুধু টিকে থাকার গল্প নয়, বরং প্রকৃতির বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান। এই যাত্রায় আমরা পৌঁছে যাব সেই সব দুর্গম মরু শহরের গভীরে, যেখানে নীরবতা ভারী, পরিবেশ নির্মম, আর জীবন চলে এক অবিশ্বাস্য সাহস আর অভিযোজনের গল্প হয়ে। আল মাদাম আপনাকে স্বাভাবিকভাবে স্বাগত জানায় না। এটি এমন একটি স্থান যা স্বপ্নেও হয়তো ভাবেননি যে আপনি খুঁজে পাবেন। সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী এই ছোট গ্রামটি 1970-এর দশকে শান্ত ও বন্ধুত্বপূর্ণ একটি সম্প্রদায়ের আবাসস্থল ছিল। বাইরে থেকে ভবনগুলো এখনও সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে পা রাখলেই বোঝা যায় সময় ধীরে ধীরে এখানে নিজের ছাপ রেখে গেছে, যেন অতীত এখনও বেঁচে আছে। প্রতিটি ঘর কোনায় কোনায় বালি জমে গেছে, যা প্রতি বছর আরও উঁচু হয়ে ওঠে। মরুভূমি ধীরে ধীরে নিজের স্থান পুনরুদ্ধার করছে। কেন মানুষ চলে গেছে তা অজানা। আছে শুধু নিঃশব্দতা, ভাঙা দরজা, খালি জানালার ফাঁক দিয়ে বালির ঝোঁক আনতে থাকা বাতাসের অবিরাম প্রবাহ। হাঁটতে হাঁটতে মনে হয় এটি শুধু পরিত্যক্ত নয়, বরং সময়ের সঙ্গে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া এক বিস্ময়কর ও রহস্যময় স্থান। যখন আপনি মায়ান্দে পৌঁছান, মনে হবে যেন সময় নিজেই অদৃশ্য হয়ে যাচ্ছে। হাজার হাজার বছর আগে চলে গেছেন। ইরানের শুষ্ক পার্বত্য অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটারেরও বেশি উচ্চতায় এই গ্রামটি 8000 থেকে 12000 বছর পুরনো। এটিকে পৃথিবীর প্রাচীনতম অবিচ্ছিন্ন জনবসতিপূর্ণ স্থানগুলোর একটি করে তুলেছে। প্রথমে চোখে পড়বে এর অস্বাভাবিকতা। 400টিরও বেশি বাড়ি সরাসরি পাথরের গায়ে খোদাই করা হয়েছে, যা খাড়া পাহাড়ের ভেতরে প্রায় 2000 ছোট গুহা কক্ষ তৈরি করেছে। আধুনিক ব্যবস্থা ছাড়া এই স্থানগুলো গ্রীষ্মে স্বাভাবিকভাবে ঠান্ডা, শীতে উষ্ণ থাকে। মায়ানদের জীবন ধীর, গভীরভাবে ঐতিহ্যবাহী। মাত্র 100 থেকে 150 জন মানুষ সারা বছর অর্ধযাযাবর জীবনযাপন করে। গরমে উচ্চভূমিতে যায়, শীতে গুহায় ফিরে আসে। খাবার সাদামাটা কিন্তু খাঁটি, হাতে তৈরি রুটি, ছাগলের দুধ, দই ও স্থানীয় ভেষজ দিয়ে পুষ্টিকর স্যুপ। কঠোর পরিবেশের মাঝেও মায়ান্দ শান্তির বিরল অনুভূতি দেয়, যেখানে মানুষ প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে এবং প্রকৃতির সঙ্গে শান্তভাবে বসবাস করে। আতাকামার সান পেদ্রো দে শহরটি এমন এক স্থানে অবস্থিত যেখানে বৃষ্টি হওয়া প্রায় অসম্ভব। আতাকামা মরুভূমির গভীরে থাকা এই এলাকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি হিসেবে পরিচিত। কিছু এলাকায় বছরে 1 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, আর কোথাও 400 বছরেরও বেশি সময় ধরে কোনো বৃষ্টি হয়নি। বাতাস এতটাই শুষ্ক যে ব্যাকটেরিয়ার টিকে থাকাও কঠিন হয়ে পড়ে, আর এখানকার মাটিকে প্রায়ই মঙ্গল গ্রহের পরিবেশের সঙ্গে তুলনা করা হয়।
তবুও এই প্রত্যন্ত মরু শহরে ৫,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। বেঁচে থাকার জন্য তারা ভূগর্ভস্থ পানির ভাণ্ডার এবং দূরবর্তী অঞ্চল থেকে আনা সরবরাহের উপর নির্ভর করে। চরম প্রতিকূলতা সত্ত্বেও সান পেদ্রো এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যা সারা বিশ্বের ভ্রমণপিপাসু মানুষকে আকর্ষণ করে। এমন এক জায়গায় গড়ে উঠেছে একটি সক্রিয় ও টিকে থাকা সম্প্রদায়, যেখানে জীবনের অস্তিত্ব থাকার কথাই ছিল না। পশ্চিম আফ্রিকার দেশ মালির সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত টিম্বুকটু, মালি। একসময় এটি ছিল পৃথিবীর অন্যতম ধনী শহর, আর এখন এটি চারপাশে বিস্তৃত অন্তহীন মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে। সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত এই অঞ্চলে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর বালুঝড়ে পুরো রাস্তা ঢেকে যেতে পারে। বৃষ্টিপাত খুবই কম এবং মরুভূমি প্রতি বছর আরও এগিয়ে আসছে। তবুও ৫০,০০০-এরও বেশি মানুষ এখানে কঠোর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বসবাস করছে। বেশিরভাগ ঘর কাদামাটির ইট দিয়ে তৈরি, যা পুরু দেয়ালের মাধ্যমে দিনে তাপ বাইরে রাখে এবং রাতে উষ্ণতা ধরে রাখে। বাতাস ও বালির প্রভাবে এই স্থাপনাগুলো ধীরে ধীরে ক্ষয় হয়, তাই নিয়মিত মেরামত করা লাগে। স্থানীয়রা ছোট ব্যবসা, নাইজার নদীর তীরবর্তী কৃষিকাজ এবং প্রাচীন ঐতিহ্য ধরে রেখে জীবন চালায়। মরুভূমির প্রতিকূলতার মাঝেও মাটি দিয়ে গড়া এই ঐতিহাসিক শহরটি এখনও টিকে আছে, যেন সময়ের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে আছে। অস্ট্রেলিয়ার কুবারপেডি শহর এতটাই গরম যে মানুষকে মাটির নিচে বসবাস করতে হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়ই 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর মরুভূমির সূর্যের নিচে তা আরও বাড়তে পারে। ছায়া প্রায় নেই, সঙ্গে তীব্র শুষ্ক বাতাস, ফলে ভূপৃষ্ঠে থাকা প্রায় অসহনীয় হয়ে ওঠে। তাই এখানকার মানুষ স্থান ছেড়ে না গিয়ে মাটির ভেতরেই নিজেদের বাসস্থান তৈরি করেছে। বর্তমানে অর্ধেকেরও বেশি মানুষ ডাগআউট নামে পরিচিত ভূগর্ভস্থ ঘরে বাস করে, যেখানে তাপমাত্রা সারা বছর প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস থাকে। গ্রীষ্মে শীতল, শীতে উষ্ণ। এখানকার জীবন মূলত ওপাল খননের ওপর নির্ভরশীল। স্থানীয়রা মাটির নিচে লুকিয়ে থাকা মূল্যবান রত্নের খোঁজে দীর্ঘ সময় খনন করে। সম্পূর্ণ ভূগর্ভে গড়ে ওঠা এই শহরটি টিকে থাকা আর ধ্বংসের মাঝামাঝি এক বাস্তবতা। তবুও অদ্ভুতভাবে সবকিছু ঠিকঠাক কাজ করে। চিঙ্গেত্তি, মরিটানিয়া। আফ্রিকার এই শহরটি ধীরে ধীরে বালির নিচে চাপা পড়ছে। সাহারা মরুভূমির গভীরে অবস্থিত এই স্থানে প্রতি বছর 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আর অবিরাম বালু ঝড় আঘাত হানে। কিছু বালিয়াড়ি 100 মিটারেরও বেশি উঁচু, যা ধীরে ধীরে এগিয়ে এসে শহরের অংশ গ্রাস করছে। প্রায় 1000 বছর আগে গড়ে ওঠা এই স্থানটি একসময় ইসলামী জ্ঞানচর্চা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আজ এখানে মাত্র কয়েক হাজার মানুষ টিকে আছে। পাথর ও মাটি দিয়ে তৈরি অনেক বাড়ি আংশিক বা পুরোপুরি বালির নিচে ঢেকে গেছে। তবুও ভেতরের প্রাচীন গ্রন্থাগারগুলো এখনও হাজার হাজার পাণ্ডুলিপি সংরক্ষণ করে, যার কিছু 700 বছরেরও বেশি পুরনো।
পানির উৎস খুবই সীমিত, আর বেঁচে থাকা নির্ভর করে নিরন্তর অভিযোজনের ওপর। হাজার বছরের পুরনো এই শহরটি মরুভূমির বিরুদ্ধে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে, তবুও কোনোভাবে এখনও টিকে আছে। সিওয়া মরুদ্যান উত্তর আফ্রিকার দেশ মিশরের সাহারা মরুভূমির গভীরে অবস্থিত এই মরুদ্যানটি এমন এক স্থানে যেখানে প্রায় কখনোই বৃষ্টি হয় না। নিকটতম বড় শহর থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে এই অঞ্চলে বৃষ্টিপাত প্রায় শূন্য। তবুও এই বিচ্ছিন্ন সবুজ এলাকায় ৩০,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। পুরো মরুদ্যানটি ৩০০টিরও বেশি প্রাকৃতিক ঝর্ণার ওপর নির্ভরশীল, যা মরুভূমিতে পানি সরবরাহ করে। স্থানীয়রা লক্ষ লক্ষ খেজুর ও জলপাই গাছ লাগিয়ে বালুকে উর্বর জমিতে পরিণত করেছে। বেশিরভাগ ঘর কারসেফ দিয়ে তৈরি, যা লবণ ও কাদার মিশ্রণ, এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপেও ভেতরটা ঠান্ডা রাখে। বিচ্ছিন্নতার কারণে সিভান জনগোষ্ঠী নিজস্ব ভাষায় কথা বলে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্য ধরে রেখেছে। বালির নিচে লুকিয়ে থাকা জলনির্ভর এই স্বয়ংসম্পূর্ণ মরুজগৎ প্রতিকূলতার মাঝেও টিকে আছে। ডেথ ভ্যালি জংশন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই ছোট শহরটি পৃথিবীর উষ্ণতম স্থানের পাশে। ডেথ ভ্যালির ঠিক বাইরে তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। বছরে গড় বৃষ্টিপাত ৫০ মিলিমিটারেরও কম। চারপাশের ভূদৃশ্য প্রায় পুরোপুরি ঊষর। আজ এখানে ২০ জনেরও কম মানুষ বাস করে, প্রায় বিচ্ছিন্ন মরু বসতি। এখানে কোনো পরিষেবা বা বড় দোকান নেই, অবকাঠামো সীমিত। শুধু প্রচণ্ড গরমের মাঝে দাঁড়িয়ে আছে কয়েকটি ঐতিহাসিক ভবন। জীবন মূলত আমারোসা অপেরা হাউসকে ঘিরে, যেখানে এখনও জনমানবহীন পরিবেশে অনুষ্ঠান হয়। পানির ব্যবহার অত্যন্ত সতর্কভাবে করতে হয়, আর বিচ্ছিন্নতা দৈনন্দিন বাস্তবতা। প্রচণ্ড তাপপ্রবাহের কিনারায় টিকে থাকা এই প্রায় পরিত্যক্ত শহরটি এক ভিন্ন বাস্তবতার উদাহরণ। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার শুষ্ক উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ওয়াজিরে এই প্রত্যন্ত শহরটি এমন এক জগতে যেখানে টিকে থাকাই প্রতিটি মুহূর্তের মূল চালিকা শক্তি। তাপমাত্রা প্রায়শই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। বার্ষিক বৃষ্টিপাত ২৫০ মিলিমিটারের নিচে নেমে যেতে পারে। প্রথমেই চোখে পড়ে বিশাল শূন্যতা, দিগন্ত ছাড়িয়ে বিস্তৃত অন্তহীন ভূখণ্ড, যেখানে প্রতিটি পদক্ষেপেই রুক্ষ মরুভূমির বাস্তবতা স্পষ্ট। এই রুক্ষ ভূখণ্ডের নিচে লুকানো আছে জীবনরেখা, কূপের নেটওয়ার্ক, যার কয়েকটির বয়স ১০০ বছরেরও বেশি। প্রতিদিন লোকেরা প্রখর রোদের নিচে কয়েক কিলোমিটার হাঁটে। কখনো কখনো পানি পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অনেক পরিবার এখনও অর্ধযাযাবর জীবনযাপন করে, গবাদি পশু নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়। খরার মৌসুম বছর ধরে চলতে পারে, তবুও মানুষের সহনশীলতা এবং অভিযোজন অব্যাহত থাকে। নামিবিয়ার লুডারিটজের কাছে অবস্থিত কোলম্যানস্কপ, এখানে পা রাখলে মনে হয় আপনি বহু আগে বিস্তৃত এক জগৎ আবিষ্কার করছেন,
যেখানে সময় শুধু বয়েই যায়নি বরং ধীরে ধীরে মরুভূমির নিচে চাপা পড়েছে। এই শহরটি ১৯০০ দশকের গোড়ার দিকে হীরার সন্ধানের উন্মাদনার সময় গড়ে উঠেছিল, যা অল্প সময়ের জন্য আফ্রিকার অন্যতম ধনী স্থানে পরিণত হয়েছিল। স্বর্ণযুগে কোলম্যানস্কোপে ৩০০-এর বেশি মানুষ বাস করত। হাসপাতাল, স্কুল, নাচের ঘর এবং দক্ষিণ গোলার্ধের প্রথম এক্স-রে স্টেশনও ছিল। হীরা লুকানো শ্রমিকদের ধরার জন্য ব্যবহার হতো। ১৯৫০-এর দশকে হীরাগুলো ফুরিয়ে যায়। তখন মানুষ এই শহর ছেড়ে চলে যায়। মরুভূমি ধীরে ধীরে সবকিছু ফিরিয়ে নিচ্ছে। দরজা ও জানালা দিয়ে বালি ঢুকে ঘর ভরে ফেলে। বাতাসের শব্দ এক ধীর অবিরাম জোয়ারের মতো। চীনের উইগুর গ্রাম। এখানে পৌঁছালে মনে হয় আপনি এমন এক জায়গায় প্রবেশ করেছেন যেখানে সময় ধীরে ধীরে বয়ে যায় এবং মানুষ প্রাচীন জীবনের ছাপ ধরে রেখেছে। গ্রামটি চীনের পশ্চিমাঞ্চলে তিয়ানশান পর্বতমালার নিচে অবস্থিত। শুষ্ক মরুভূমি ও উঁচু পাহাড়ে ঘেরা। বাঁকা রাস্তা আর বালির মধ্যে ছড়ানো ছোট ছোট মাটির বাড়ি, যেখানে প্রায়শই গ্রামবাসী দিনের প্রখর রোদ থেকে নিজেদের লুকিয়ে রাখে। এখানকার জীবন ধীর গতিতে চলে। গ্রামবাসী তাদের গবাদি পশু, কৃষি জমি এবং জলাধারের ওপর নির্ভরশীল। বাড়িগুলো মাটির ইট দিয়ে তৈরি। ঘরগুলো প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে। স্থানীয়রা তাদের ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষণ করেছে। এমন পরিবেশে টিকে থাকা শুধু জীবনধারণ নয়, বরং একটি ধারাবাহিক অভিযোজন, যা মরুভূমি ও পাহাড়ের চরম প্রতিকূলতাকে সামলায়। পেরুর হুয়াকাচিনা ভিলেজ প্রথম নজরে মনে হয় যেন এটি বাস্তব নয়। অন্তহীন বালিয়াড়ির মাঝখানে হঠাৎ একটি ছোট লেগুন আবির্ভূত হয়েছে। লেগুনের চারপাশে পাম গাছ ঘেরা শান্ত গ্রাম। এখানে ২০০-এর কম মানুষ বাস করে, যা এটিকে সবচেয়ে বিচ্ছিন্ন বসতির মধ্যে একটি করে তুলেছে। হুয়াকিনাকে ঘিরে থাকা বালিয়াড়ি ৫০০ মিটার পর্যন্ত উঁচু। খাড়া ঢাল ও অন্তহীন বাঁকের এক প্রাকৃতিক রণাঙ্গন তৈরি করেছে। দিবাস্বরে সূর্য বালিকে সোনালি রঙে রাঙায়। সন্ধ্যায় সবকিছু গভীর কমলা আর ছায়ায় স্নিগ্ধ হয়। তারপর নীরবতা ভেঙে যায়। ডুন বাগিগুলো ইঞ্জিনের গর্জনে শৈলশিরার উপর দিয়ে ছুটে যায়। ওপরে ওঠে, নিচে নামে। হুয়াকাচিনা শুধু মরুদ্যান নয়, বরং প্রশান্তি ও বিশৃঙ্খলার মধ্যবর্তী এক জায়গা, যেখানে নিস্তব্ধতা আর উত্তেজনা পাশাপাশি বিরাজ করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে সুন্দর একটি মন্তব্য করে যান। ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।